আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপি হচ্ছে মাংসের কিমা চপ। একেবারেই মজাদার এবং টেস্টি। মজাদার এই কিমা চপগুলো ইফতারিতে সসের সাথে বা বিকালে নাস্তার সাথেও খেতে খুবই মজাদার। চায়ের আড্ডা এরকম একটি রেসিপি থাকলে কোনো কথাই নেই। আর এতটা ক্রিস্পি এবং মজাদারভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। এই কিমা চপগুলো প্রায় 2 ঘন্টার মতো ক্রিস্পি এবং মুচমুচে থাকবে। সেই টিপস সহ পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো ভালো করে নেড়েচেড়ে আমি হালকা একটু ভেজে নেব। প্রথমে আমি কিমা চপ তৈরি করার জন্য মাংসের যে পুরটা সেটা রেডি করে নিচ্ছি। এজন্য পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলো ভালো করে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচের একটু বেশি আদা ও রসুনের পেস্ট। একেবারে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, পেঁয়াজগুলো হালকা ভেজে নিলেই হয়ে যাবে। এখন আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা ও রসুনের কাঁচা ভাব দূর হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে মাংসের কিমা। এখানে আমি 1 কাপ পরিমাণের মাংসের কিমা তৈরি করে নিয়েছিলাম। হাড়ছাড়া মাংস ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই কিন্তু কিমা তৈরি হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণের সয়া সস। সকল উপকরণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখন এই মাংসগুলো কুক করে নেব। কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। লবণ এবং সয়া সসের কারণে এর মধ্যে থেকে কিন্তু পানি উঠে আসবে, আর সেই পানিটা দিয়েই এই পুরো চিকেনটা রান্না হয়ে যাবে। ভালো করে একটু নেড়েচেড়ে সবগুলো মশলা আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন পানি উঠে এসেছে, এটুকু দিয়েই রান্না করলে কিন্তু হয়ে যাবে। আর এই চিকেনটা কিন্তু আমার ব্রয়লার, এজন্য অতি সহজেই এটি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে আমি এটি ঝুরঝুরে করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখনই চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এই চিকেনগুলো আমি একটু ঠান্ডা করে নেব। একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ভালো করে আরও একটু আমি ঝুরঝুরে করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আলু সিদ্ধ। 2টো আলু সিদ্ধ করে ভালো করে আমি ম্যাশ করে রেখেছিলাম। দেখুন আলু সিদ্ধ দিয়ে এখন এই চিকেনের সাথে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু বাইন্ডিং এর কাজ করে, এজন্যই আলুটা অবশ্যই দেবেন। এতে করে খেতেও টেস্টি হবে এবং বাইন্ডিং এরও কাজ করবে। আবারও দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে চাট মশলা। দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচ পরিমাণের টমেটো কেচাপ। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন সকল উপাদান আবারও ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাংসের কিমা তৈরি করার জন্য সকল উপকরণ কিন্তু আমার এখানে ব্যবহার করা হয়ে গেছে। এখন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। একেবারেই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা সহজ হয়েছে এবং কতটা মজাদার হয়েছে। সামান্য একটু ডো নিয়ে এখন আমি কিমার শেপগুলো দিয়ে দিচ্ছি। হাতের তালুতে গোল করে ঘুরিয়ে হালকা একটু চেপে চেপে নিলেই তৈরি হয়ে যাবে মাংসের চপ বা কিমার চপের শেপ। দেখুন হাত দিয়ে একটু সাইডে আমি চেপে চেপে দিচ্ছি, এতে করে কোনো অংশ ফেটে যাবে না। একটা মাংসের চপের শেপ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরকম হাতের তালুতে নিয়ে হালকা চাপ দিয়ে চারো সাইডে একটু চেপে চেপে দিবেন, এতে করে সাইডের অংশটা ফেটে বা ভেঙে যাবে না। দেখুন এইভাবে সবগুলো কিমা চপগুলো আমি তৈরি করে নিলাম। কিমা চপগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি ডিম, অনেক বড় ছিল আমার ডিমটা। যদি আপনাদের ছোট ডিম থাকে তাহলে 2টো ডিম নেবেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চামচ
গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সামান্য পরিমাণের একটু লবণ। লবণটা ডিমের টেস্ট বাড়ানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করবেন। এখন ভালো করে আমি একটু মিক্সড করে নিলাম। আর এদিকে নিয়েছি আমি সেমাই। সেমাই দিয়েও কিন্তু করা যায়, যে লম্বা সেমাইগুলো থাকে, আবার ব্রেড গ্রাম দিয়েও করা যায়। আমি আজকে ব্রেড গ্রাম এবং সেমাই দিয়ে করে দেখাবো। আর লম্বা যে সেমাই থাকে ওগুলো ভেঙে একেবারে ছোট ছোট করে নিয়েছি, সেগুলো দিয়ে আমি কোট করে নেব। প্রথমেই ডিমের মধ্যে ডুবিয়ে এখন সেমাইয়ের মধ্যে আমি ভালো করে কোট করে নেব, হালকা একটু চেপে চেপে। আর সেমাই দিয়ে কিন্তু এই চপগুলো কোট করলে বেশি ক্রিস্পি হয়। আমি ট্রাই করে দেখেছি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে কতটা ক্রিস্পি হয় এবং খেতেও অনেকটা ভালো লাগে। আমি সেকেন্ড টাইমে কোট করে নিচ্ছি, যাতে করে এর গায়ে বেশি সেমাই লেগে থাকে এবং বেশি মুচমুচে হয়। আর সেমাই দিয়ে যদি আপনারা কোট করেন তাহলে 2 থেকে 3 ঘন্টার মতো সেমভাবে ক্রিস্পি থাকে। তা ইফতারে যদি আপনারা 2 ঘন্টা আগেও এই নাস্তাগুলো তৈরি করে রাখেন তাহলে দেখবেন একেবারেই ক্রিস্পি রয়েছে এবং অনেক মজাদার হয়েছে। এখানে নিয়েছি ব্রেড গ্রাম। সেমভাবে আমি ডিমের মধ্যে মাংসের কিমা চপগুলো ভিজিয়ে এখন আমি কোট করে নিচ্ছি। ব্রেড গ্রাম দিয়েও কোট করে নেব। 2 বার করে কোট করলে এর গায়ে বেশি ব্রেড গ্রামগুলো লেগে থাকবে এবং বেশি ক্রিস্পি হবে। হালকা একটু চেপে চেপে ব্রেড গ্রামগুলো কিমা চপের গায়ে লাগিয়ে দিবেন। এই যে সেকেন্ড টাইম আমি আবারও কোট করে দেখাচ্ছি। এইভাবে সবগুলো আমি কিমা চপগুলো তৈরি করে নেব। আর এইভাবে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে 15 থেকে 20 মিনিটের মতো রাখলে ভালো করে সেট হয়ে যাবে। এরপরে এয়ারটাইট বক্সে রেখে আপনারা সারা মাস সংরক্ষণ করে খেতে পারবেন। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, ভাজার প্রসেসে চলে আসলাম। ভেজে দেখাবো আপনাদেরকে। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি চপগুলো ছেড়ে দিয়েছি। আর যখন চপগুলো ছেড়ে দেবেন তখন তেলটা একটু গরম করে নেবেন ভালো করে। এখন ধৈর্য সহকারে উল্টিয়ে পাল্টে ভেজে নেব। আর এই সময় অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখতে হবে, হাই হিটে রাখবেন না, তাহলে উপরে দ্রুত ক্রিস্পি হয়ে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমি সেমাই দিয়ে তৈরি করেছি, এখানে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন এবং ধীরে ধীরে ভেজে নেবেন। সেমভাবে বাকি কিমা চপগুলো আমি দিয়ে দিচ্ছি। আবারও ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সহজভাবে তৈরি করলাম। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। বাচ্চা সহ বড়রা কিন্তু সবাই অনেক পছন্দ করেছে আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।